कछा जिले के शालजापड़ा क्षेत्र में स्थित रेलवे यार्ड के निर्माण के लिए 21 करोड़ रुपए का आर्थिक अनुदान मिला है, लेकिन रेलवे विभाग की लापरवाही के चलते यार्ड के निर्माण कार्य पर सवालिया निशान लग रहा है। मुद्दे को लेकर ट्रक चालक संस्था तथा सिलचर फूड ग्रेन मर्चेंट एसोसिएशन के कार्यकर्ताओं ने लगातार अपील के बाद भी जिला प्रशासन से कोई अहम कदम न मिलने पर, कोई सूचना न मिलने पर आखिरकार सांसद कनाथ पुरकायस्थ के साथ मुलाकात कर क्षेत्र का दौरा किया। रेल यार्ड के निर्माण में लापरवाही बरते जाने के साथ साथ कई और भी आरोप लगे हुए थे। आखिरकार सिलचर फूड ग्रेन मर्चेंट एसोसिएशन तथा राज्यसभा सांसद कनाथ पुरकायस्थ के दौरे के दौरान कई पहलुओं पर आलोकपात किया गया और तो रेलवे विभाग के वरिष्ठ हस्तियों की मौजूदगी में समस्याओं पर आलोकपात किया गया और 6 महीने के अंदर रेलवे यार्ड के निर्माण कार्य संपन्न किए जाने का आश्वासन भी दिया गया। अगर जल्द से जल्द इस कार्रवाई को अंजाम नहीं दिया जाता है तो सरकारी प्रकल्प के आधार पर रेलवे मंत्री अश्विनी कुमार के समक्ष संदर्भ में जानकारी भी प्रदान किया जाएगा। मुद्दे को लेकर अपने अपने मतों का बखान करते हुए कार्यकर्ताओं ने जल्द से जल्द निर्माण कार्य संपन्न किए जाने का आश्वासन दिया। हाँ, ये प्रॉब्लम से ये महीने में एक सर एवरेज एक रेट है, महीने का एक रेट जी लोडिंग का। और अभी सीमेंट लोडिंग हो रहा है सर मणिपुर जा रही है ठीक है, नो इशू, ठीक है। ये थोड़ा देखिए बैलेंसिंग का नाइन्टी डेज के अंदर हाफ पार्ट जो बदरपुर एंड है वो हम लोग कंप्लीट करने का प्लान है और उसके बाद से सेकंड पार्ट में हम लोग इधर का जो करीमगंज एंड है उसको कंप्लीट करेंगे। और अगर मानसून ज़्यादा डिस्टर्बेंस नहीं दिया तो हमारा टारगेट है विद इन 6 मंथ हम लोग ये कंप्लीट कर पाएंगे, क्योंकि यहाँ पे मानसून का जो पीरियड है वो काफ़ी लंबा है। अब टू अक्टूबर तक तो मानसून जा रहा है, लेकिन फिर भी हम लोग कोशिश करेंगे जितना जल्दी हो सके कंप्लीट करें। जेसीबी লাগাইয়া কিছু পাথর পালানি হয়েছে, এই যে একটা গোয়ঙ্গচ্ছ ভাব। আর আমরা যারা রেভিনিউ দিই, হ্যাঁ মানে ফিউ হান্ড্রেডস করোড় আমরা রেভিনিউ দিই প্রত্যেক বছর রেলওয়ে, এবং এই বরাকবাসীর যাতে সাপ্লাই চেইন ঠিক থাকে তখন আমরা চেষ্টা থাকে, এবং আমরা সাফারিংসটা অনেক বেশি। আমরা বিভিন্ন জায়গা জেনারেল ম্যানেজার, ডিভিশনাল ম্যানেজার, এরিয়া ম্যানেজার এবং কেন্দ্রীয় মন্ত্রীরই আমরা লেখছি, কিন্তু যখন এটা স্যাংশন হয়েছে তখন আমরা জানতে পারছি, এবং স্যাংশনটা আজকে ইমপ্লিমেন্ট হইতে 2 বছর লাগলো। এটা একটা আমার কাছে মানে আশ্চর্য লাগছে। আজকে সাংসদ নিজেই দেখছেন কাজ শুরু হয়েছে, এবং তারা যেভাবে তারা সাংসদদের বুঝাই দিছে যে আমরা অলরেডি কাজ শুরু হয়ে গেছে 90 ডেজ, এবং ওই 90 ডেজের মধ্যে যদি কাজ শুরু হয় তাইলে আমরা ধন্যবাদ জানাই রেলওয়ে, যদি শেষ হয় শুরু হয়ে শেষ হয়। আর একটা জিনিস তারা মনসুনের কথা কইছে। আপনারা জানেন বরাক ভ্যালি এবং পার্শ্ববর্তী এরিয়াতে মনসুনের একটা প্রলং মনসুন থাকে। এই যে গত অক্টোবরের 25 থেকে মার্চের মধ্যে এই কাজটা শেষ করা যেত, এবং এই প্রচেষ্টা আসিল না। তো আমরা কিন্তু সারা জীবনে এই জনসাধারণ আপনার প্রশাসনটা খালি ধাক্কাই দিবনি, এটা আমরা একটা দুঃখ আপনার কাছে প্রকাশ করলাম। আর যেহেতু সাংসদ আজকে আইসুন আমরা ডাকে, আমরা আপনার মাধ্যমে তাইন্দেরও ধন্যবাদ জানাই। আমরা অভিভূত যে উনি সঙ্গে সঙ্গে সাড়া দিয়েছেন। এখানে যারা কর্তব্যরত যারা রেলওয়ে স্টাফ এবং বা আমরা যারা ওয়ার্কার আছে, এখানে ইউনিয়ন আছে যারা এখানে এই সব কিছু ইনফ্রাস্ট্রাকচার দেখাশোনা করে, তার অনেক কষ্ট।
আমরা জানি, কিন্তু তার মধ্যেও তারা এই কাজ চালাই যাবে বলে তারারে আমরা শিলচর ফুড গ্রেন মার্চেন্ট অ্যাসোসিয়েশন ধন্যবাদ জানাই। এবং আমরা কিন্তু এই লড়াইটা জারি রাখবো। এটা যদি এই কাজটা যদি সুষ্ঠুভাবে না হয় তাহলে কিন্তু আমরা লড়াইটা জারি রাখবো। এবং সাংসদের আমরা কইছি, তাই নিয়ে কথাটা কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব যে রেলওয়ের দায়িত্ব আছেন তাদের কাছে পৌঁছাইবা এবং মনে হয় যে এইবার বোধহয় কিছুটা সুরা হইব। ধন্যবাদ। ভাঙা না, আমি শালচাপড়াতেও রেলওয়ে ইয়ার্ড যেটা আছে, যেখান থেকে রেলওয়ের ডিপার্টমেন্টের মাধ্যমে এখানে র্যাক আসে এবং র্যাকের মাধ্যমে বাইরে থেকে জিনিসপত্র আসে, যে জিনিসপত্র এখানে লোডিং আনলোডিং হয় এবং তারপরে সেটা শুধু বরাক উপত্যকা নয়, আরও আমাদের পার্শ্ববর্তী রাজ্যগুলোতে সেটা সাপ্লাই হয়, সেখানে যাতে জনগণের সুবিধার জন্য। মূলত ফুড গ্রেন মার্চেন্ট অ্যাসোসিয়েশন তাদের পক্ষ থেকে আমাকে বলা হয়েছিল যে এরকম আমরা যে ইয়ার্ডের দুটো ইয়ার্ড আছে এখানে শালচাপড়া এবং ভাঙ্গা, সেখানে কাজ করার জন্যে যে ইনফ্রাস্ট্রাকচার থাকা দরকার সেরকম আমরা পাচ্ছি না, যার জন্য আমাদের লোডিং আনলোডিং করতে আমাদেরকে অসুবিধা হচ্ছে। তো আমি ওদেরকে বলেছিলাম যে ঠিক আছে, আমি ফিজিক্যালি একবার যাব। এবং আমি ইতিমধ্যে দুটো ইয়ার্ডে আমি ফিজিক্যালি পরিদর্শন করেছি এবং সেখানে আমার রেলওয়ে ডিপার্টমেন্টের যারা আধিকারিকরা তারাও ছিলেন এবং তাদের সাথে কথা বলে এবং যেটা ফিজিক্যালি তারা যেটা দেখিয়েছেন যে ইতিমধ্যে শালচাপড়া ইয়ার্ডে কাজ স্টার্ট হয়ে গেছে এবং ওটা উইদিন 3 মান্থস ওনারা বলছেন যে ওটা কমপ্লিট হয়ে যাবে। এখানে মেইনলি হচ্ছে যে ট্রান্সপোর্টেশনের জন্য যে রাস্তার দরকার সেই রাস্তাটা যাতে সঠিক থাকে, এখানে একটা লেবার শেড থাকা এবং সেখানে টয়লেটের ব্যবস্থা রাখা, এরকম যেগুলা বেসিক ইনফ্রাস্ট্রাকচার যেগুলো দরকার হয় সেটার জন্য ইতিমধ্যে গভর্নমেন্ট থেকে ডিপার্টমেন্ট থেকে এটা অর্থ বরাদ্দ করা হয়েছে। শালচাপড়াতে কাজ শুরু হয়েছে, এখানে ভাঙ্গাতে ইতিমধ্যে সেটা স্যাংশন হয়েছে। স্যাংশন হওয়ার পর আগামী 2-3 দিনের মধ্যে এখানে ভাঙ্গার এইটা যে রিনোভেশনের কাজ সেটাও শুরু হবে। এবং আমি এনএফ রেলওয়ে জেনারেল ম্যানেজারের সাথে আমি কথা বলেছি, তাকেও আমি বলেছি যে এই ব্যাপারে ওনারও যাতে একটু দৃষ্টি থাকে, অন্ততপক্ষে যারা এখানে একটা এই কাজটা করছেন যে আমাদের কাছে বিভিন্ন সামগ্রী পৌঁছে দেওয়ার যে একটা গুরু দায়িত্ব নিয়ে যারা কাজ করছেন, তারা কাজ করতে যাতে তাদের কোনো অসুবিধা না হয় সেই ফ্যাসিলিটি যেটা দেওয়ার ডিপার্টমেন্টের তরফ থেকে সেটা যাতে দেওয়া হয়। এবং আমাকে জেনারেল ম্যানেজার উনি আমাকে আশ্বস্ত করেছেন যে আগামী 6 মাসের ভেতরে এই যে সমস্যা যেটা ইয়ার্ড সম্পর্কিত ট্রান্সপোর্টেশন থেকে শুরু করে লোডিং আনলোডিং থেকে শুরু করে যেসব সমস্যা রয়েছে সেগুলো আগামী 6 মাসের ভেতরে সেটা ঠিক হবে এবং পরবর্তীতে তারা এখান থেকে যাতে ভালোভাবে তাদের যে কাজ যেটা করছেন সেই কাজটা তারা সুন্দরভাবে তারা করতে পারবে। প্রথমেই আমি আমাদের সংসদ যিনি কনাথ প্রকাশিত ওনাকে আমাদের সংস্থার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। গতকালকে ওনাকে আমরা বলেছিলাম, বলার সঙ্গে সঙ্গে উনি রাজি হয়ে গেছেন, বলছেন চলো যাবো, আমি নিজের সরজমিনে দেখে আনবো। আমাদের এই দাবি ছিল দীর্ঘদিনের, আজকে প্রায় 2020 থেকে আমরা কন্টিনিউ লাগাতার রেলওয়ে মিনিস্টার থেকে ধরে জিএম থেকে ধরে রেলওয়ের বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে ধরে সবাইকে চিঠি দিয়েছি। তারপরেও দীর্ঘদিন পরে আজকে শালচাপড়া এবং ভাঙ্গার যে কাজ হচ্ছে তার জন্য আমরা রেলওয়ে কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই এবং আমাদের ফুড গ্রেন মার্চেন্ট অ্যাসোসিয়েশন এবং করিমগঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের তরফ থেকে আমরা রেলওয়ে ডিপার্টমেন্টকে ধন্যবাদ জানাই। আর আমরা চাইবো যে এখানকার যারা লোকাল লোক আছে ওরা তদাকারি করুক, যাতে ভাঙ্গার আশেপাশে যারা এখানে এই ইয়ার্ডের সঙ্গে জড়িত আছে তারা তদাকরি রাখুক, যে যাতে করে কাজটা ভালো হয় এবং নিম্নমানের না হয়।